আল্লাহ রব্বুল আলামিন সবকিছু জানেন। এরপরও জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কোথা হতে এসেছো? ফেরেশতারা বলে, আল্লাহ অমুক জায়গায় আপনার কিছু বান্দা, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, বাবার নাম সহ আল্লাহর জিকিরকারী বান্দাদের নাম উল্লেখ করে বলতে থাকে, আল্লাহ গো তারা মজলিসে বসে আপনার জিকির করে। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা কি বলে? ফেরেশতারা বলে, তারা ইউসাব্বিহুনা ইয়াহমাদুনাকা, আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার পবিত্রতা বর্ণনা করে, আমার প্রশংসা করে আমার ওই বান্দারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাআনি, যদি আমাকে দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ গো লাউ রাআউকা লাকানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। আল্লাহ গো আপনাকে যদি দেখতো আরো বেশি আপনার তাসবিহ পাঠ করত, আরো বেশি আপনার প্রশংসা করত, আরো বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত। এখন আল্লাহ জিজ্ঞেস করেন, আচ্ছা তারা কি চায়? প্রত্যেকের একটা চাওয়া পাওয়া আছে, আছে না নাই? দোকানদার দোকানে বসে একটা চাওয়া আছে, চাকরিজীবী চাকরি করে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? এরা কেন বসছে, কেন জিকির করে, এরা কি চায়? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। কি চায়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ জান্নাত তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাউ রাআও হা, যদি জান্নাত দেখতো তারা তাহলে কি হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তো যতটা মেহনত করছে এর চেয়েও বেশি জান্নাত পাওয়ার আশায় মেহনত করতো। আল্লাহু আকবার, আরো বেশি আকাঙ্ক্ষিত হতো, আরো বেশি জান্নাতের পিছনে ছুটতো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফাবিম্মা ইয়াতাআওয়াজুন, বুঝলাম তারা জান্নাত চায়, তারা কিসের থেকে মুক্তি চায়? ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ তারা জাহান্নামের আযাব আর আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নাম দেখলে কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ জাহান্নাম যদি দেখতো যতটা জাহান্নাম থেকে এখন আশ্রয় চায় এর চেয়ে আরো কঠিনভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, কদ গফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে তারা যে জান্নাত চায় জান্নাত দান করে দিলাম। যেই জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে ওই জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম, মাফও করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম, জাহান্নাম থেকে মুক্তর ঘোষণা করে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে একটা লোক যারা আপনি ক্ষমা করলেন, জান্নাত দিলেন, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, ওই লোকটা কিন্তু ওই মজলিসে আসে নাই, অন্য কোনো একটা ধান্দায় আসছে, ওই মজলিসটা দেখে একটু শরীক হয়েছে শুধু, ও কিন্তু আসলে ওই উদ্দেশ্যে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, যাও আমি তাকেও মাফ করে দিলাম। এরা এমন একটা দল, এই দলের সাথে যারা একটু মিশবে তারাও বঞ্চিত হবে না, তাদেরকে আমি ক্ষমা করে দিব। এই জন্য মাঝে মাঝে জিকিরের মজলিস করব। কি করব? জিকিরের মজলিসে বসবো, জিকিরের মজলিস কায়েম করব। রাজি আছি ইনশাআল্লাহ? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন বিবি ছিলেন, তার বিবির নাম হইল হযরত জুয়াইরিয়া। কি নাম? জোরে বলেন কি নাম?
জুয়াইরিয়া। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফজরের নামাজ পড়ে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা কি জানি পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন হুজরা থেকে, আবার ফিরে আসলেন। দীর্ঘক্ষণ ফিরে এসেও দেখলেন আম্মাজান জুয়াইরিয়া এখনো মুসল্লায় বসা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া যখন বের হয়ে গেলাম তখন বসা দেখলাম, ফিরে এসেও তোমাকে জায়নামাজে দেখছি, দীর্ঘক্ষণ কি তুমি বসা ছিলা? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু উঠি নাই, এখানে বসা, আল্লাহর জিকির করছি, আল্লাহর তাসবিহ পাঠ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়াইরিয়া শুনে নাও, তুমি যতক্ষণ বসা জিকির করছো আমি ওই সময়ের আরো অল্প সময়ে 4টা মাত্র শব্দ, 4টা মাত্র বাক্য উচ্চারণ করেছি, যেই 4টা বাক্যের দাম তোমার এত সময়ের ইবাদতের চাইতেও বেশি। কয়টা বাক্য? এই 4টা জিকিরও মনে রাখা দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মনে থাকবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই 4টা বাক্যের অনেক দাম, অনেক অনেক দাম। পাঠ করবো ইনশাআল্লাহ। মানুষ কত কিছু শিখে, আমরা এই কালমাটা, এই বাক্যটা শিখে নেব ইনশাআল্লাহ। বান্দা যখন জিকির করে, বান্দার জিকিরটা আকাশে উঠে যায়। কোথায় চলে যায়? জোরে বলেন। যে কোনো জিকির করে, এই জিকিরটা দলবদ্ধ হয়ে এক মজলিসে যতটা জিকির করবেন, এই জিকিরটা দলবদ্ধ হয়ে মিছিল সহকারে কোথায় উঠে? জোরে বলেন কোথায়? আসমানে উঠে যায়। মুসনাদে আহমদে এই হাদিসটা আছে, হাকিম এই হাদিসটা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে ওই জিকিরগুলো মিছিল করতে করতে আল্লাহর আরশের কাছে চলে যায়। আল্লাহর আরশের চতুর্পাশে ঘুরে আর মিছিল করে। তবে এই মিছিল দুনিয়ার মিছিলের মতো নয়। গুনগুন গুনগুন আওয়াজ করতে থাকে, আর আওয়াজ দ্বারা বুঝাইতে চায় আল্লাহ আমরা অমুক বান্দার জিকির, আমরা অমুক অমুক বান্দার জিকির। কথা কি বুঝে আসছে? রাসূলুল্লাহ বলেন, তোমাদের কি মন চায় না আল্লাহর আরশের আশেপাশে তোমাদের নামটা একটু আলোচনা হোক? আল্লাহু আকবার। আমরা যত জিকির করব, ওই জিকিরগুলো আকাশে উঠে আমাদের নাম বলে বলে আল্লাহর আরশ প্রদক্ষিণ করতে থাকে। আল্লাহু আকবার। রাজি আছি ইনশাআল্লাহ? তসবিহ দিয়া মানুষ, তসবিহ দিয়া জিকির করে, আঙ্গুলের কর দিয়া জিকির করে। করে কি করে না? আজকাল কিছু লোক বাইরেছে কয় তসবিহ বিদআত। আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, গনার কথা আসছে না? 33 বার, 33 বার, 34 বার, 100 বার। তো গণবেন কি দিয়া? কথা কয় না। আপনি যদি না গণেন, আপনার কি গণা এমনি আসবে? আপনি 100 বার পড়লেন না 110 বার না 90 বার, আপনি কিভাবে বুঝবেন? গণা লাগে কি লাগে না? অতএব ওই লোকগুলোর কথা একবারে বাজে কথা এবং অগ্রহণযোগ্য কথা। হাদিসে আছে এই আঙ্গুলের কর দিয়া জিকির করার কথা। কোথায় আছে? তসবির দানা দিয়া, খেজুরের বিচি দিয়া জিকির করার কথা স্বয়ং কোথায় আছে? হাদিসে আছে। عن يسرة رضي الله تعالى عنها كانت من المهاجرات قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم عليكن بالتسبيح والتهليل والتقديس। حضرت ইউসর
রাদিয়াল্লাহু আনহা, ইউসরাহ রাদিয়াল্লাহু আনহা, তিনি মুহাজিরা, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন, এমন একজন নারী সাহাবী। আল্লাহ রসুল বলেন, ও নারীরা, তোমরা বেশি বেশি আল্লাহর তাসবিহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, এবং তোমরা আঙ্গুলের কর দিয়া গনে গনে তাসবিহ পড়ো। কারণ আল্লাহ রসুল বলেন, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতিকাতুন। আল্লাহ রসুল বলেন, এই হাতগুলো আল্লাহ তাআলার কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ হাতগুলোর জবান দিবেন, হাত কথা বলবে, আল্লাহ হাতগুলোকে জিজ্ঞেস করবেন, ও হাত, তোমরা কি আমল করেছো? হাতকে জিজ্ঞেস করবেন, আমার হাতকে, আপনার হাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিবেন এবং প্রশ্ন করবেন, এই হাত, তুমি কি আমল করেছো? আমার হাত যেন জবাব দিতে পারে যে আল্লাহ, আমি আমার প্রত্যেকটা করে গনে গনে আপনার নাম পাঠ করেছি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ, ওয়ালা তাগফুলনা ফাতুনসাইনা রাহমাতা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খবরদার, আল্লাহর নাম জপতে ভুলে যেও না, আল্লাহর জিকির ভুলো না, তাহলে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবা। তাহলে কর দিয়া গনে গনে আল্লাহর নাম পাঠ করব, তাসবিহ পড়ব। এই করগুলো আল্লাহর কাছে জিজ্ঞাসা কর, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, সাক্ষী দিবে যে আমাদের দিয়া প্রত্যেকটা আঙ্গুলের প্রত্যেকটা কর দিয়া শত শত হাজার হাজার বার আপনার জিকির হয়েছে। আল্লাহু আকবার। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? এবার আসেন, তসবিহ দিয়ে জিকির করলে যারা বেদাত বলে, একটা জবাব তো আমরা পাইলাম যে হাতের কর গনে গনে জিকির করতে হয়। তসবিহ বা জিকিরের মধ্যে 33, 34, 100 এইভাবে গণা আছে না নাই? আছে। এখন আসেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তিনি একদিন আল্লাহ রসুল সহ কোনো এক ঘরে গেলেন। ওই ঘরওয়ালি মহিলা, তার সামনে খেজুরের বিচি, ওই মহিলা খেজুরের বিচি গনে গনে কি করে? আল্লাহর জিকির করে। কি দিয়া? জোরে বলেন। খেজুরের বিচি দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে আরেকটু সহজ পদ্ধতি বাতায় দিব? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বাতায় দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা তাসবিহ শিখাইলেন, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদি, সুবহানাল্লাহি আদাদা মা বাইনা যালিকা, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন, আল্লাহু আকবার মিসলু যালিকা, ওয়ালহামদুলিল্লাহি মিসলু যালিকা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মিসলু যালিকা, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি মিসলু যালিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা জিকির প্রত্যেকটা কয়ভাবে পড়া যায়? 3 ভাবে। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদি, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনাহুমা, সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন। প্রত্যেকটা 4 ভাগে পড়া যায়। আরবি জানলে সুবিধা, আরবি না জানলে কি অসুবিধা। আরবি না জানলে কি? ইবাদত করার জন্য, কোরআন বুঝার জন্য, ইবাদতের ভাষা বুঝার জন্য আরবিটা হইল সুবিধা। সব শিখছি, কপাল পর আরবিটা শিখি নাই। শিক্ষিত হইছি, আরবিটা পড়তে পারি না।
কি শিক্ষা? এই শিক্ষায় আখিরাতে কোনো উপকার আসবে না। এই যে এটা আমি কেমনে বুঝাবো আপনারে? কোন প্রত্যেকটা জিকির 4 ভাবে পড়া যায়। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা। ও আল্লাহ, আপনার পবিত্রতা, এত সংখ্যক পবিত্রতা, আসমানে যত সংখ্যক মাখলুক আপনি বানাইছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদি। আল্লাহ গো, আপনার পবিত্রতা, এত সংখ্যক যত সংখ্যক মাখলুক আপনি জমিনে বানাইছেন। জমিনে কত মাখলুক আছে জানা আছে? নাই। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিকা। আল্লাহ গো, আসমান জমিনে যত মাখলুক বানাইছেন, ওই মাখলুকের সংখ্যা পরিমাণ আপনার পবিত্রতা। সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন। আল্লাহ গো, আপনি সৃষ্টিকর্তা হিসাবে যত সৃষ্টি আপনি বানাইছেন, ওই সৃষ্টির সংখ্যা পরিমাণ আপনার পবিত্রতা। এইভাবে আলহামদুলিল্লাহর সাথেও 4টা বাক্য। আলহামদুলিল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা। আল্লাহ গো, আপনার প্রশংসা অত সংখ্যা পরিমাণ যত সংখ্যক মাখলুক আপনি আসমানে বানাইছেন। আলহামদুলিল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদি। আপনার প্রশংসা অত সংখ্যক যত সংখ্যক মাখলুক আপনি জমিনে বানাইছেন। সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক। আসমান জমিন এবং তার মধ্যে যত মাখলুক বানাইছেন, সব মাখলুকের সংখ্যা পরিমাণ আপনার প্রশংসা। দেখছেন অবস্থা? এই বাক্যগুলো কইতে হইলে একটু কি জানতে হইব? কথা কয় না? আরবি মানে টাকার লাগে ইংরেজি শিখে, সওয়াবের লাগে একটু আরবি শিখা দরকার না? কথা কয় না? ইংলিশ স্পোকেন গুলোতে গিয়া দেখেন চিল্লাইতেছে। কি চিল্লান? দেখছেন আপনারা? গেছেন কখনো ওখানে? ইংলিশ স্পোকেন কোর্স, বুঝেননি কিছু? ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে গিয়া দেখেন, আইএ পাস, এমএ পাস, লজ্জা শরম সব বাদ দিয়া ওখানে ইংলিশ ভাষা শিখতে গেছে। কথা বুঝেননি? চিল্লাইতেছে ইংলিশ শিখার জন্য, মুখের জড়তা দূর করার জন্য। কি চিৎকার করে করে পড়ে! আলিফ বা তা চিৎকার করে পড়তে শরম লাগে। হুজুর পড়ায় কোরআন শরীফ, একটু চিৎকার করে আয়াত পড়তে কয়, লজ্জা লাগে। আর ওখানে গিয়া দেখেন পয়সার জ্বালায়, পয়সার লাগাই স্পোকেন শিখতেছে। বুড়া বুড়া মানুষ, বুড়িরা যায়। ওই আমেরিকা যাইতে হইব, ওখানে ইন্টারভিউ গেলে বুড়িরা ইংরেজিতে জিগাইব, বুড়ির জবাব দিব কেমন? এই জন্য বুড়া বয়সে কি শিখতে যায়? ইংরেজি শিখতে যায়। আল্লাহ, কিছু আরবি শিখা দরকার আছে, আছে না নাই? জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা হাদিস বলে আজকে আমার আলোচনা আমি শেষ করব। বড় দামি একটা হাদিস আছে, আমরা তো হাদিস শিখি না, পড়ি না। আল্লাহ 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 আল্লাহ। বড় আজব হাদিস। জিকিরের সাথে আরো 2-3টা বিষয় এখানে যুক্ত আছে। হাদিসটা তাবরানী শরীফে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বে, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি হবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা অক্ষরে। সুবহানাল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে? সিন, বা, হা, আলিফ, নুন, আলিফ, লাম, লাম, হা। 10টা অক্ষর, প্রায় 9 থেকে 10টা অক্ষর। সুবহানাল্লাহ বললে প্রত্যেক অক্ষরে এক একটা কি আছে? নেকি আছে। আলহামদুলিল্লাহর মধ্যে যতগুলো অক্ষর, প্রত্যেকটা অক্ষরে নেকি। আল্লাহু আকবার 1 নেকি না, 10 নেকি। কয় নেকি? প্রত্যেকটা অক্ষরে কয় নেকি? এরপরে আর 2-3টা জরুরি কথা আছে এই হাদিসের মধ্যে। মান আ'আনা আলা খুসুমাতিন বাতিলিন লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ।
যে ব্যক্তি কোনো অন্যায় সালিশের মধ্যে অন্যায়ের পক্ষে সাহায্য করলো, অন্যায় দাবির পক্ষে তার সাহায্য, আত্মীয় আরেকজনের সাথে ঝগড়া, মনে মনে বুঝে যে আত্মীয়টা আসলে অন্যায়ের পক্ষে, কিন্তু আমার তো আত্মীয়, আমি আত্মীয়র বিপক্ষে কেমনে যাই? তো অন্যায়ের পক্ষে সে সাহায্য করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা আল্লাহর গজবে পড়ে গেল। কিসের মধ্যে রইল? এক মুহূর্ত না, সে আল্লাহর গজবে আক্রান্ত রয়ে গেল। ক্যান্সারে যেরকম আক্রান্ত থাকে, ক্যান্সার কি এক মুহূর্ত হয়ে চলে যায়? কথা কয় না। লাম ইয়াজাল ফি সাকাতিল্লাহ, আল্লাহর আযাব গজবের মধ্যে সে আক্রান্ত রইল। হাত্তা ইয়ানজিআ, যতক্ষণ না এই অন্যায় পক্ষ সমর্থন থেকে ফিরে না আসে। দল করে কি করে না? কথা কয় না। এক সরকার গেছে, এখন আর ওই সরকারের সমর্থক কেউ নাই। কথা কি বুঝছেন? যখন ওই সরকারটা ছিল, সবাই তার ভাষায় কথা বলে। কি বলেন? সে যে ভাষায় কথা বলে সবাই তার পক্ষে, তার মতো করে কথা বলে। এখন ওই পালাইছে, এখন আর ওর পক্ষের কেউ নাই। এই যে যারা অন্যায়ের পক্ষে কথা বলে, দলান্ধ, দলের অন্ধ, আল্লাহর আযাব আর গজবের মধ্যে থাকে এরা। লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ হাত্তা ইয়ানজা, যতক্ষণ পর্যন্ত অন্যায়ের ক্ষেত্রে ওখান থেকে সমর্থন প্রত্যাহার না করে। ওমান হালাত শাফাআতুহু দুনা হাদ্দিন মিন হুদুদিল্লাহ ফাকাদ যাদ্দাল্লাহ ফি আমরিহি, কোন অন্যায়কারীর সাজা হবে, সে অন্যায়কারীর পক্ষ অবলম্বন করে সাজা থেকে তাকে ছাড়াইয়া দিল। চোর চুরি করছে, বিচার হবে, ও চোরের পক্ষে দাঁড়াইয়া চোরকে সাজা থেকে বাঁচাইয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ যাদ্দাল্লাহ, সে যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো। কার সাথে? জোরে বলেন। হ্যাঁ, জানাকারী ব্যভিচারীর পক্ষ অবলম্বন করছে, অন্যায় করে যার সাজা হতে যাচ্ছে, সে সাজা থেকে তাকে বাঁচানোর জন্য অন্যায়কারীর পক্ষ অবলম্বন করলো, সে যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো। ওমান বাহাতা মুমিনান আও মুমিনাতান হাবাসাহুল্লাহু ফি রাতগাতিল খাবাল, যেই ব্যক্তি কোনো মুমিন, কোনো মুমিনা, মুমিন পুরুষ, মুমিনা নারীর উপর অপবাদ আরোপ করলো, অপবাদ দিল, সে রাতগাতুল খাবালের মধ্যে পড়ে গেল। রাতগাতুল খাবাল জাহান্নামের একটা এরিয়ার নাম। যে এরিয়াতে ড্রেন থেকে, যেমন সমস্ত ড্রেন থেকে ময়লা পানিগুলো এক জায়গায় যায় না, কথা কয় না, বুড়িগঙ্গায় যায়, আছে কি আছে না, একটা জায়গায় যায়। রাতগাতুল খাবাল বলা হয় গোটা জাহান্নামের এরিয়াগুলো থেকে জাহান্নামীদের রক্ত, পুষ, পচা, দুর্গন্ধ সব যে জায়গায় পুরো কাদা হয়ে গেছে, ওই কাদার মধ্যে সে থাকবে। এই জন্য কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারীকে অপবাদ দেওয়া যাবে না। না জেনে শুনে শুনে অপবাদ দেয়, সংশয় সন্দেহ কইরা, তার কাছে সন্দেহ লাগছে, বাস অপবাদ দিয়ে দিছে, এরকম করলে রাতগাতুল খাবালে সে গ্রেপ্তার হবে, রাতগাতুল খাবালে তার বসবাস হবে। অতএব জিকিরের হাদিসের মধ্যে তিনটা বিষয় অতিরিক্ত আছে। কয়টা বিষয়? অন্যায়ের পক্ষে থাকা যাবে না, ঠিক কি ঠিক না? যে অন্যায়ের পক্ষ অবলম্বন করলো, সে আল্লাহর গজবে লিপ্ত হয়ে গেল। 2 নম্বর কি বললাম? কোন সাজা, যে অন্যায় করছে তার সাজা হবে, সে সাজার মধ্যে আপনি বাধা হয়ে দাঁড়ালেন, জানেন অন্যায় করছে, তার বাঁচাইতে গেলেন, তাহলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করলেন। আর কোন নিরপরাধ মুমিন পুরুষ, মুমিন মহিলাকে অপবাদ দিলে রাতগাতুল খাবাল নামক জাহান্নামে যেন আপনি গ্রেপ্তার হয়ে গেলেন। আপনি ওই কাদা মাটির মধ্যে, যেই কাদা হয়েছে কি দিয়া? জাহান্নামীদের পুজ, রক্ত,
জাহান্নামীদের দুর্গন্ধময় পেশাব পায়খানা দিয়া যেখানে কাদা হয়ে গেল, আপনি সেই কাদার মধ্যে পড়ে গেলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। একটা হলো আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। 24 ঘন্টা জিন্দেগির লম্বা অংশ বেশিরভাগ সময় কার জিকিরে কাটবে? পাশাপাশি অন্যায় কাজের সমর্থন থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।